নারায়ণগঞ্জের সড়কে মৃত্যুর মিছিল যেন থামছে না। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের নারায়ণগঞ্জ সার্কেলে সর্বশেষ হিসাব বলছে ২০২২ সালের জুলাই থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত ৩ বছরে জেলায় ৪৪৭টি দুর্ঘটনায় প্রাণ গেছে ৪০৯ জনের, আহত হয়েছেন আরও ২৩১ জন। চালকদের অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে বেপরোয়া গতি, ওভারলোড, চালকের ক্লান্তি, মেয়াদ উত্তীর্ণ ও ফিটনেসবিহীন গাড়ি, রাস্তার দুরবস্থা আর আইন অমান্যতেই অহরহ দুর্ঘটনাগুলো ঘটছে। এর মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে বেপরোয়া দ্রুতগতির বাস, ট্রাক ও মোটরসাইকেলের কারণে। যেই রাস্তাটা আছে, রাস্তার উন্নতি কিছুটা হয়েছে, কিন্তু যেই গাড়ি নিয়ন্ত্রণ ভাবে চালানো, ড্রাইভারদের সেই সচেতনতা তৈরি হয় নাই। লাইসেন্সবিহীন বা অদক্ষ চালক এবং মহাসড়কগুলোতে উল্টো পথে ব্যাটারি চালিত ইজি বাইক চলাচলও ভয়াবহ দুর্ঘটনার জন্য দায়ী। সিস্টেমে সিস্টেম নেই, যার যার মতো করে যেভাবে ইচ্ছা এইভাবে চলতেছে। যেমন রিক্সা, অটো, সিএনজি, এটি তো বিচার ওটার কথা না, যার যার মতো করে যেমন মন চায় এমনি চলতেছে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আহতদের অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, যা পরিবারের ওপর দীর্ঘমেয়াদী আর্থিক ও সামাজিক চাপ তৈরি করেছে। মানুষ খাইতারি না, দিন আনে দিন খাই, এর ভিতরে এই গতিটা করে দিছে, এর কোথাও যায়। আমরা বিচার চাই, এর লেগে আমার কেউ নাই মানুষ করে। রাস্তায় গাড়ি চালানোর ক্ষেত্রে চালকদের অতিরিক্ত আত্মবিশ্বাস, অপর গাড়িকে ওভারটেক করার প্রবণতা দুর্ঘটনার প্রধান কারণ। এছাড়া উল্টো পথে যানবাহন, অতিরিক্ত মালামাল বোঝাই ও রাস্তার অব্যবস্থাপনাও এর জন্য দায়ী বলে জানান বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। অতিরিক্ত গতি এবং অতিরিক্ত আত্মবিশ্বাস, উল্টো পথে গাড়ি, এই তিনটা কারণ ম্যাক্সিমাম দেখা যায় নারায়ণগঞ্জের ক্ষেত্রে। তবে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর এই মিছিল রোধে আইনের কঠোর প্রয়োগ, গণসচেতনতা সৃষ্টি ও সম্মিলিত উদ্যোগের ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। আব্দুল ওয়াহিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।